নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? তোমরা তো অনুষ্ঠান বাড়িতে অনেক ফিশ ফ্রাই খাও বা কিনেও অনেক ফিশ ফ্রাই খাও, কিন্তু নিজে হাতে তৈরি করে দেখো কত মজা করে ফিশ ফ্রাই খাওয়া যায়। আর তৈরি করতেও বেশ মজা লাগে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থেকো বন্ধুরা। সকাল সকাল চলে গেলাম একদিন বাজারে। সেই বাজার থেকে নিয়ে চলে আসলাম একটা 1 কেজি ওয়েটের ভোলা ভেটকি। এই ভোলা ভেটকি দিয়েই ফিশ ফ্রাই দারুণ সুস্বাদু হয়। ভেটকি দিয়েও ফিশ ফ্রাই খাওয়া যায়, কি ভেটকি দিয়ে সব সময়ই খাও, ভোলা ভেটকিও দিয়ে একবার খেয়ে দেখো কতটা মজাদার লাগে। আর সেটা তৈরি করার জন্য এবার বাড়িতে নিয়ে আসলাম, কারণ আমাদের বাজারে সব সময় কাটা পিস করে দেয় না, তার জন্য নিজেই তৈরি করে ফেলবো। দেখো কত নারী নক্ষত্র বেরিয়েছে, কত কিছু মাছের ভিতর থেকে কি কি আছে, চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। মাছের তেল, ডিম কোনো কিছুই বাদ নেই। মাছের ভিতরে, পেটের ভিতরে দুটো ছোট্ট ছোট মাছও ছিল। আমি সত্যি খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমি কি করে এই মাছগুলি, দেখো কত সুন্দর ডিম হয়েছে, এইটাকে পরবর্তী সময়ে রান্না করা যাবে, রেখে দেবো। এদের ছোট ছোট মাছ, এত ছোট্ট ছোট্ট। এইবার মাছগুলিকে পিস করব কীভাবে, বা পিলে যেটাকে বলে, সেটাকে কি করে করব সেটাই যাই হোক লাস্ট অবধি করলাম চেষ্টা করে। আর সেটা তৈরি করবে আমার দিদির মেয়ে, ওর হাতে ফিশ ফ্রাই খুব ভালো হয়, তাই সবাই ওর অপেক্ষায় থাকে, ও এসে ফিশ ফ্রাইটা তৈরি করবে। আমরাও অপেক্ষায় থাকি, যতই কিনে খাই না কেন, কিন্তু ওর হাতের ফিশ ফ্রাইটা খেতে ভীষণ মজা লাগে। আর তার জন্য আমি ম্যারিনেশন করে রেখে দেবো সব কিছু দিয়ে। তার জন্য লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছিলাম প্রায় তোমার 4-5 ঘন্টার মতো। এদিকের মধ্যে ব্যাটার গুলে নিয়েছি, ডিম, আর এদিকে রয়েছে পেঙ্কো। এই পেঙ্কো দিয়ে খুব ভালো হয় ব্রেড ক্রাম্বস, এটা সত্যি দেখতেও ভালো লাগে আর ভীষণ মুচমুচে একটা হয়, সত্যি খুব মজা লাগে খেতে। তোমরা একবার করে দেখো। আমি দিদির বাড়িতে একদিন গিয়েছিলাম, দিদির মেয়ে দেখলাম ওইটা এনে করেছিল, তাই আমিও নিয়ে আসলাম। সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিছি। ও যেহেতু ব্যস্ত থাকে সব সময়, তো সব কিছু ওর পক্ষে সম্ভব না করা, তাই আমি অর্ধেকটা করে রেখেছি আর বাকি কাজটা ওই করেছে। যে কত সুন্দর করে মোচমোচ করে। আর সেদিন আমরা কাঠের উনুনে একটু পিকনিক টাইপের করেছিলাম, আর সেদিনেই ছিল এইটা। সঙ্গে স্যালাড রেখে দিলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো। দেখো কত সুন্দর সুন্দর, তোমরা এক একটা করে তুলে নাও বন্ধুরা। আশা রাখবো তোমাদেরও এই লোভে পড়ে যাবে এই ফিশ ফ্রাইয়ের, আর বাজার থেকে কিনে খাবে না।